হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। জিএসটি একাডেমিতে ইংলিশের নতুন একটি ক্লাসে, নতুন একটি কোর্সে প্রত্যেককে ওয়েলকাম। আজকে তোমাদের জিডির এক্সামে যে মানে ইংলিশের থেকে যে কোশ্চেনগুলো আসে, সেই ইংলিশ কোশ্চেনগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এবং এখানে সমস্ত ইংলিশ কোশ্চেন নেই, অনলি সিনোনিমস করেছি। ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে যে সিনোনিমগুলো পরীক্ষায় পড়েছে, এসএসসি রিলেটেড সমস্ত যে পরীক্ষাতে যে সিনোনিমস গুলো পরীক্ষায় পড়ে সেগুলো নিয়ে এসেছি আজকে আমি তোমাদের সামনে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে যাব। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমি একটু বেসিক, যেহেতু প্রথম কোর্স আমি শুরু করছি সেহেতু প্রথম একটু সিলেবাস সম্পর্কে বলে দিই। তোমাদের টোটাল ইংলিশের যে সিলেবাস থাকছে, যে কোন কোন এরিয়াগুলোকে আমরা কভার করলে ইংলিশের পুরো সিলেবাসটাকে আমি কমপ্লিট করতে পারবো, সেই জায়গাটাকে প্রথম আমাদের আলোচনা করতে হবে। আমরা যদি গ্রামারের দিক থেকে দেখি, অর্থাৎ ইংলিশ থেকে যে কোশ্চেন থাকছে 20 নাম্বারের কোশ্চেন থাকছে তোমাদের পরীক্ষাতে, এবং সেই 20 নাম্বারের পরীক্ষাতে তোমাদের গ্রামার যে থাকছে, তিনটে সেকশন থেকে কোশ্চেন থাকে, গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন। তিনটে পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। তিনটে পার্টের মধ্যে আমরা গ্রামারে কিন্তু অনেকগুলোই টপিক পাবো, যেগুলো আমি একদম ইন ডিটেলসে বোঝাবো তোমাদেরকে। আমি এখানে লিখেও রাখিনি, তোমাদের জাস্ট বোঝানোর জন্য। দেখো ভয়েস তো অতি অবশ্যই একটা পরীক্ষায় পড়ছে, ভয়েস পড়ে, ন্যারেশন থাকছে, ভয়েস ন্যারেশন, তারপর টেন্সের উপর যে এরর কারেকশন গুলো থাকে সেগুলো থাকছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকছে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দারুণ ভাবে পড়াবো এটাকে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তারপরে তোমরা চলে আসো, কন্ডিশনাল সেন্টেন্স থাকছে। কন্ডিশনাল সেন্টেন্স খুব পরীক্ষা পড়ে, কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তারপরে আমাদের যে ইম্পর্টেন্ট যে পার্টটা থাকে, পার্টস অফ স্পিচ, এটা আমি এখানে লিখে দিলাম। পার্টস অফ স্পিচ থেকে যে রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এদের যে ভাগগুলো আছে, অর্থাৎ মানে ডিভিশন গুলো রয়েছে, সেই ডিভিশন গুলোকে নিয়ে কিন্তু আমি ইন ডিটেলসে ক্লাস করাবো। অর্থাৎ নাউন নিয়ে একদিন ক্লাস হবে, একদিন তো শেষ করা সম্ভব নয়, 2-4টে ক্লাস লাগবে নাউনে, প্রোনাউনে, এইভাবে আমি ক্লাসগুলোকে করাবো, ইন ডিটেলসে গ্রামার গুলোকে করাবো। ঠিক আছে, ফ্রিতেই করাবো, তোমাদের ইউটিউবে তোমাদের সামনে করাবো। তোমরা আমার সঙ্গে কানেক্ট থাকবে, একসাথে আমরা কোর্সটাকে এগিয়ে নিয়ে যাব। একদম জিডি প্রিপারেশনকে, জিডির এক্সামকে লক্ষ্য রেখে জিডির প্রিপারেশন আমরা তৈরি করব ইউটিউবের মাধ্যমে দিয়ে। ঠিক আছে, চলো। এবং এখানে পড়বো আমরা কি পড়বো, ভোকাবের দিকে। ভোকাবের থেকে প্রথম থাকছে সিনোনিমস থাকছে। 2 নম্বর আমরা ভালো করে জানি অ্যান্টোনিমস থাকছে। 3 নম্বর কি থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পরীক্ষায় পড়ে, ওয়ান ওয়ার্ড। তারপর 4 নম্বর যদি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে, এই এর উপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে ভোকাবের থেকে। 5 নম্বর দেখতে পারো ফ্রেজাল ভার্ব পড়ছে, এবং ফ্রেজাল ভার্ব পড়ছে এখানে, এইগুলো থেকে যাচ্ছে। আচ্ছা, আর কিছু আছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সব থেকে এই ভোকাব প্যাডকে কমপ্লিট করতে গেলে একটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, যেটার দ্বারা এই সমস্ত কিছুগুলোকে অনুধাবন করা যেতে পারে, ভালো করে বুঝতে পারা যেতে পারে, যেটা হচ্ছে রুট ওয়ার্ডস। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গাটা এইটা। এর দ্বারা আমরা কোনো ওয়ার্ডকে না পড়েও সেখান থেকে আমরা মানে কি করে উদ্ধার করব, সেটা হচ্ছে রুট ওয়ার্ড। এই ক্লাসটা তোমরা প্রত্যেকে ভালোভাবে করবে এবং ভালোভাবে কনসেপ্টটাকে নেবে। এবং কম্প্রিহেনশন তোমাদের একদম প্যাসেজ দিয়ে তোমাদেরকে ইন ডিটেলসে বোঝাবো, কি করে টাইটেল লিখতে হবে, কি করে সাজাবো, ঠিক আছে, PQRS কি করে এখানে সাজাবো, ইন ডিটেলসে আমি এখানে করাবো। ঠিক আছে, কম্প্রিহেনশন অর্থাৎ তোমরা মাধ্যমিকে যেটা করে এসছো, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে আনসিন প্যাসেজ থাকে, সেখান থেকে তোমাদের ড্যাশ পূরণ দেবে। 4 নম্বর সম্মত মনে হয় থাকে, এখান থেকে একটা প্যাসেজ দেবে, প্যাসেজ থেকে নিচে কোশ্চেন থাকবে, ড্যাশ পূরণ থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন করতে হবে, মানে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন পার্ট। এটাই হচ্ছে তোমাদের জিডি ইংলিশের টোটাল সিলেবাস। এটাকে যদি কেউ কভার করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অলরেডি সিলেবাস মানে কমপ্লিট হয়ে যাবে বাড়িতে বসেই। ঠিক আছে, এবং সিনোনিমস গুলো, অ্যান্টোনিম গুলো আমি খুব ডিটেলসে পড়াবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকে তোমাদের আমি ইম্পর্টেন্ট সাল ওয়াইজ যেগুলো এসএসসির এক্সামে আসে, এসএসসির যে এক্সামগুলোতে আসে, সেই এসএসসির এক্সামে আসা আজকে 15খানা আমি সিনোনিমস নিয়ে তোমাদেরকে সামনে আলোচনা করব। একদম ট্রিক দিয়ে বোঝাবো। ঠিক আছে, বাংলা করে সুন্দরভাবে বোঝাবো। প্রথম ওয়ার্ড আছে ডিলিজেন্ট।
ডিলিজেন্ট মানে আমরা প্রত্যেকে জানি পরিশ্রমী, ঠিক আছে, ডিলিজেন্ট মানে আমরা প্রত্যেকে জানি পরিশ্রমী, পরিশ্রমী জানি, ঠিক আছে, ডিলিজেন্ট মানে পরিশ্রমী। এবার দেখো কোন ওয়ার্ডটা, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড মানে জানতে হবে, ঠিক আছে। তো ইন্টেলিজেন্ট মানে কি, তাহলে আমাদেরকে বেশি, দেখো তুমি কেউ হয়তো ভাবছো স্যার 15টা করে মাত্র, দেখো 15টার মধ্যে প্রত্যেকটা অপশনে 4টে করে থাকে, তাহলে 15 × 60টা ওয়ার্ড তোমার একবারে একটা ক্লাসে রেডি হয়ে যাবে। এবং যে কোনো স্টুডেন্টের পক্ষে 60টা ওয়ার্ড কিন্তু অনেকটা এনাফ, অনেকটাই এনাফ, ঠিক আছে। তাহলে এই কম কম করে করো, কিন্তু ভালো করে ডাইজেস্ট করো, ঠিক আছে, ডাইজেস্ট করো ভালো করে। দেখো কি দেওয়া আছে, ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে আমি লিখিয়ে দিয়েছি পরিশ্রমী। এখান থেকে আমরা কোন অপশনটা বেছে নেব, এ বি সি ডি এর মধ্যে কোন অপশনটাকে বাঁচবো। দেখো ইন্টেলিজেন্ট মানে আমরা প্রত্যেকে জানি বুদ্ধিমান, তোমরা লিখে নেবে খাতাতে, ঠিক আছে, বুদ্ধিমান। আচ্ছা, এটাকে হচ্ছে বুদ্ধিমান। তারপর হচ্ছে এটা তোমরা প্রত্যেকে জানো এমিনেন্ট মানে খ্যাতনামা, বিখ্যাত, ঠিক আছে। তারপর হার্ড ওয়ার্কিং, তাহলে যেটাতে এলাম হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। দেখো হার্ড ওয়ার্কিং যদি আমরা অপশনটাকে দেখি, এই অপশনের সাথে মানে যদি আমরা ট্রিক করে দেখি, তাহলে এটা কিন্তু মনে রাখা সহজ। এবং ডিলিজেন্ট কিন্তু আমাদের কারেক্ট অ্যাকশন অপশন সি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। মনে কিভাবে রাখবো, মনে কিভাবে রাখবো দেখো, এবং এটা পরীক্ষাতে পেরে দেখো মানে লেভেল ডাটা এন্ট্রি 2011তে কিন্তু এসএসসি পরীক্ষা একটা হয়, সেই পরীক্ষাতে কিন্তু অলরেডি কোশ্চেনটা এসেছে। শুধু ডিলিজেন্ট এই 11 সাল নয়, অনেক কোশ্চেনে অনেক পরীক্ষাতে অনেক সালে এসছে, ঠিক আছে। তাহলে এটাকে কি করে ট্রিক দিয়ে মনে রাখবো, এই সি হার্ড ওয়ার্কিং দিয়ে। দেখো দিল দিয়ে জিততে গেলে, দিল দিয়ে জিততে গেলে, দেখো ডিলিজেন্ট, ডিলিজেন্ট, তাহলে ভাবো দিল দিয়ে জেন্টকে জিততে গেলে, ঠিক আছে, জিততে গেলে কোনো কিছু জিততে গেলে কি করতে হবে, দিল দিয়ে কোনো কিছুকে জিততে গেলে কি করতে হবে, তার জন্য বুদ্ধিমান তো লাগে না। তাহলে বুদ্ধিমান হলে তো তুমি দিল দিতে হবে না, বুদ্ধিমান হলে তুমি এমনি পাস করে যাবে, এমনি সেটাকে বেরিয়ে যাবে, তাই না। খ্যাতনামাও তো হবে না, রিলেভেল তো হবে না। তাহলে হার্ড ওয়ার্ক করো, যদি দিল লাগিয়ে তোমার মন যেটা চাইছে সেটাকে যদি তুমি লাগিয়ে হার্ড ওয়ার্ক করো, কঠোর পরিশ্রম করো, তাহলে ইউ ক্যান অ্যাচিভ, ইউ ক্যান ক্র্যাক দ্য এক্সাম, ঠিক আছে। তাহলে এইগুলো ট্রিকের মধ্যে পড়তে হবে, ঠিক আছে। এমনি মনে থাকবে দিল দিয়ে জিততে হবে, ডিলিজেন্ট, ঠিক আছে, মানে পরিশ্রমী, পরিশ্রমী মনে নাও রাখলে দিল দিয়ে জেতা, তার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। দিল দিয়ে জিততে গেলে কোনো কিছুকে আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটাতে আমরা যাই। 2 নম্বর অপশন বলছে টেম্পেস্ট। টেম্পেস্ট কি করে মনে রাখবো, এটা কিভাবে, দেখো এটা তো এমনি মনে রাখা যায়। টেম্পেস্ট মানে আমরা প্রত্যেকে জানি ঝড়, এখানে ট্রিপ দেওয়ার আশা করি মানে দরকার পড়ে না। ড্রামা মানে প্রত্যেকে জানো নাটক। টেম্পটেশন বলা হয় টেম্পটেড করা, আমাকে ও টেম্পটেড করছে মানে কি, উত্তপ্ত করছে এরকম টাইপের। টেম্পারেচার মানে উত্তপ্ত, টেম্পারেচার মানে উত্তপ্ত, তাহলে কোনটা নেবো, স্টর্ম মানে কি ঝড়, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে কোনো অপশন মানে ঠিক না রাখলে এমনি মনে থাকবে, টেম্পেস্ট মানে ঝড়, স্টর্ম মানেও ঝড়। এটা তো ইজি মানে কোশ্চেন, এটাও দেখো 2011 সালে কোশ্চেন এসেছে, 2011 সালে পরীক্ষায় পড়েছে। ইনস্ট্যান্ট কি হয় বলো, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মানে কি তৎক্ষণাৎ বা খুবই তাড়াতাড়ি এরকম একটা বোঝাচ্ছে, ঠিক আছে, তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট। আচ্ছা কোনটা হবে, ইনস্ট্যান্ট দেখো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি তৎক্ষণাৎ, কিন্তু তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, তাই তৎক্ষণাৎ দেখো, তৎক্ষণাৎ কিন্তু এই যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে অনাবরত, অনাবরত, ঠিক আছে, এগুলো কঠিন আমি লিখে দিচ্ছি। আর তৎক্ষণাৎ মানে তো ক্ষণিক, ঠিক আছে না, ক্ষণিক, ক্ষণিক যেটা বোঝায়। আচ্ছা ডিস্ট্যান্ট মানে দূরত্ব, ডিস্ট্যান্ট মানে দূরত্ব। আচ্ছা সাডেন মানে কি হঠাৎ, হঠাৎ। আর ইমিডিয়েট মানে কিন্তু মানে এই তৎক্ষণাৎ বোঝায়, তৎক্ষণাৎ, ঠিক আছে, কিংবা ক্ষণিকও বোঝায়। ইমিডিয়েট স্টেপ নিতে হবে, ইমিডিয়েট মানে যখন বলো তারপরে ঠিক, ঠিক আছে, তারপরে ঠিক। আচ্ছা এটাকে তাহলে কোনটা অপশন হবে, আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এটাকে কিভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, কিভাবে মনে রাখতে হবে, দেখো টেন্ট, টেন্ট, ঠিক আছে, টান টান করতে পারো, ঠিক আছে, যে ইনস্ট্যান্ট মানে ইন মধ্যে টানো, টানো, ট্যান্ট, ট্যান্ট মানে এটাকে ধরো যে টানা, ঠিক আছে, টানা, টানতে বলছি কি গো, কনস্ট্যান্ট টানবে না ইমিডিয়েট টানার কথা বলছে, যেহেতু ইনস্ট্যান্ট এসটা যুক্ত আছে, তাই এইভাবে মনে রাখার চেষ্টা করো যে ক্ষণিকের জন্য টানা, ঠিক আছে, ক্ষণিকের জন্য হঠাৎ করে কোনো কিছুকে ট্যান্ট করা, ট্যান্ট মানে টানা, ঠিক আছে, এটা করতে পারো। কিংবা টেন্ট ভাবতে পারো, টিএনটি, টেন্ট মানে কি তাবু, টেন্ট মানে তাবু, তাবুর মধ্যে ইন করতে বলছে, ইন মানে কি মধ্যে, ইন মানে মধ্যে, তাহলে তাবুর মধ্যে ঢুকতে বলছে, ইমিডিয়েট তাড়াতাড়ি তাবুর মধ্যে আসতে বলছে, এভাবে তুমি মনে রাখতে পারো অপশন সির জন্য। টেন্ট মানে তাবু, ঠিক আছে, টেন্ট এই টেন্ট মানে তাবু নয়, কিন্তু টিএনটি টেন্ট মানে তাবু, তাবুর মধ্যে ইন করতে বলছে মানে ঢুকতে বলছে, মধ্যে তাবুর মধ্যে আসো, কিরকম আসবে, অনাবরত আসা যাবে না, দুরন্ত আসা যাবে না, হঠাৎ আসা যাচ্ছে না, ইমিডিয়েট খুব তাড়াতাড়ি করে
তাঁবুর মধ্যে চলে আসো। তাহলে এইভাবে মনে রাখতে পারো, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো তারপর দেখো অপশন 4 দাগে কোশ্চেন কি বলেছে, বলছে লুরিড। লুরিড থেকে কি হবে, লুরিড মানে কিন্তু উজ্জ্বল, লুরিড মানে উজ্জ্বল নয়, আর মানে হঠাৎ কোনো কিছু বলতে পারো, মানে কি বলবো, আঘাত পাওয়া টাইপের আর কি, আঘাত পাওয়া টাইপের কোনো কিছু আর কি, আঘাত পাওয়া টাইপের, আঘাত পাওয়া, আঘাত পাওয়া, ঠিক আছে লুরিড। তাহলে এটা কোথায় হতে পারে, হ্যাপি মানে দেখো খুশি, তাহলে খুশি তো নয়, আঘাত পাও, এটা তো খুশি পথে। ব্রাইট মানে কি উজ্জ্বল, উজ্জ্বল, এটা তো অবশ্যই নয়। আচ্ছা অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, ঠিক আছে প্রচুর, আর শক মানে আঘাত পাওয়া। তাহলে আমরা পর থেকে জেনে গেলাম যে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে কি করে মনে রাখবো, লুরিডকে লুট বলে মনে রাখো, লুট করে নিয়ে চলে গেছে, আমার বাড়ি সে লুট করে নিয়ে গেছে, লুরিডকে লুট বলে মনে রাখো। লুট মানে কি, তা লুট মানে লুরিড, মানে লুট করে নিয়ে যাওয়া মানে লুরিড। লুট করলে কোনো কিছু কারো বাড়ি দিয়ে কেউ লুট করে নিয়ে যায়, তাহলে তুমি খুশি হবে না উজ্জ্বল হবে না প্রচুর হবে না শক পাবে, নিশ্চয়ই শক পাবে। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে ব্যাস, দেখো এগুলো সব পরীক্ষা পড়েছে, সবগুলো কোশ্চেন পরীক্ষাতে পড়েছে, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। এক্স হট, এক্স হট, ঠিক আছে, এটাকে যদি ভাঙো, দেখো যদি ভেঙে বলো এক্স যুক্ত হট, HOT, এর মানে কি, এর মানে হচ্ছে চাপ, ঠিক আছে চাপ দেওয়া, কোনো কিছুকে প্রেসারে ফেলা আর কি, উত্তর তো বলেই দিলাম প্রেসার। তাহলে কিভাবে মনে রাখবে, রিকমেন্ড করা মানে বুঝতে পারছো, কারোর কোনো সুপারিশ করা, কোনো কিছু বলা, কোক্স মানে গলা ফুসিয়ে কোনো কিছুকে বলা, আর পুশ মানে কি ঠেলা। তাহলে কোনটাকে করবো আমরা, প্রেসার তো করবোই অবশ্যই। কি করে মনে রাখবো, দেখো এক্স কে কেউ ধরো প্রেম করে, প্রেম করলে প্রেমের এক্স যে থাকে, ধরো কেউ প্রেম করছে, এক্স কাকে বলবো, নিশ্চয়ই এখন একটা নতুন রিলেশনে জড়িয়ে আছে, তার আগে এর সঙ্গে আগে প্রেম করতো, বর্তমান এরা প্রেম করছে, তাহলে এ হচ্ছে এক্স। এই এক্স কে যদি হট করে দাও, মানে হট মানে গরম করো, উত্তপ্ত করো, তাহলে কি হবে, এদের এদের প্রেমের মধ্যে কি হবে, এদের প্রেমের মধ্যে ভেদাভেদ, মানে ভেদাভেদ দেখা দিবে, এর উপর কি এই মেয়েটার উপর প্রেসার পড়বে, তাই না, কিংবা ছেলেটার উপর প্রেসার পড়বে, যে বেইমানি করেছে এই এক্স এর সাথে তার উপর প্রেসার পড়বে। এইভাবে যদি মনটা বলতেন এক্স হট হয়ে গেছে, এক্স হট হয়ে যাবে মানে প্রেসার পড়ছে, তাদের যারা এখন বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে এদের উপর প্রেসার পড়ছে, এইভাবে মনে রাখতে পারো খুব সুন্দরভাবে। চলো তারপর চলো এই দেখো 6, আমি যেভাবে মনে রাখিছি সেইগুলোকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, পারলে করো। দেখো এটাকে কি করে মনে রাখবো আমরা, কি করে মনে রাখবো, রিপার্টি, রিপার্টি, দেখো রিপার্টি মানে হচ্ছে প্রত্যুত্তর বলতে পারো, প্রত্যুত্তর, ঠিক আছে প্রত্যুত্তর বলতে পারো। কিভাবে মনে রাখবো, দেখো সেলিব্রেট মানে কি উদযাপন করা, এটা তো আমরা প্রত্যেকে জানি। কোশ্চেন মানে কি প্রশ্ন, রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা। তাহলে কোনটা হবে, প্রত্যুত্তর, রেসপন্স দেওয়া, রেসপন্স মানে উত্তর দেওয়া। এবার দেখো তাহলে কি করে মনে রাখবো, যদি আমরা এইটার মানে যদি এই যে বাংলাটা মানে যদি না জানি তাহলে মনে কি করে রাখবো। দেখো পার্টি, পার্টি, পার্টিতে রি, রি যে কোনো ওয়ার্ডের সাথে রি যুক্ত হলে কি পুনরায়, তাহলে পুনরায় পার্টিতে আসতে গেলে, পুনরায় পার্টিতে আসতে গেলে তোমাকে আগে থেকে কি করতে হয়, রেসপন্স করতে হয়, যে আমি ভাই যাচ্ছি, আমি যাচ্ছি, ঠিক আছে। তাহলে পার্টিতে পুনরায়, এই যে পার্টি এতে রি করতে হবে, রি মানে পুনরায়, যে কোনো ওয়ার্ডের সাথে যখন রি যুক্ত থাকবে সেটার অর্থ চলে যায় পুনরায়, ঠিক আছে। তাহলে পুনরায় পার্টিতে আসতে গেলে তোমাকে আগে থেকে রেসপন্স জানিয়ে আসতে হবে, রেসপন্স করে আসতে হবে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো প্রগনোসিস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, দেখো সিপিউ এর পরীক্ষাতে এসেছে, ঠিক আছে সিপিউ এর পরীক্ষাতে চলে এসেছে 2011 সালে। তা কিভাবে এটা কি করব, প্রগনোসিস, এটা বলতে পারো ঘোষণা করা, ডিক্লেয়ার বলতে পারো, ঠিক আছে ঘোষণা করা বলতে পারো, এর মানেটা। তা এটাকে যদি আমরা আইডেন্টি মানে কি, নিজের আইডেন্টি বুঝতে পারছো, চিহ্নিতকরণ। আচ্ছা ডায়াগনোসিস মানে কাউ কোনো কিছুকে রোগ নির্ণয় করা, হ্যানতেন, ঠিক আছে। প্রিফেস মানে কোনো কিছুর মুখবন্ধ, মানে মুখের কোনো একটা বই খুলছে, বইয়ের সামনে তাদের ফেসটাকে বললাম প্রিফেস বলা হয়, তাই না। তাহলে ফোরকাস্ট কোনটা হবে, ফোরকাস্ট মানে কি, ফোরকাস্ট মানে এই যে বল না খবরটা পুরো ফোরকাস্ট হয়ে গেছে, মানে কি ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে, এটা বলতে পারো ছড়িয়ে পড়া। তাহলে এটার সঙ্গে ঘোষণা করা, ছড়িয়ে পড়া একই হচ্ছে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মনে রাখবো কি করে, দেখো ভোটের সময় কি হয়, গণনা হয়, ভোট গণনা হয় না, তাহলে প্রোগ্নোসিস মানে পুরো গণনা শেষ, এইভাবে মনে রাখতে পারো, পুরো গণনা শেষ, পুরো গণনা শেষ, পুরো গণনা যদি শেষ হয়ে যায় তখন কি হয়, চতুর্দিকে কে জিতেছে কে হেরেছে সব খবর ছড়িয়ে পড়ে না, তখন খবরটা কি হয়ে যায়, ফোরকাস্ট হয়ে যায়, ফোরকাস্ট, ফোরকাস্ট, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে
পুরো গণনা শেষ, প্রোগনোসিস পুরো গণনা শেষ, ফোরকাস্ট। ঠিক আছে, যদি মানে মনে নাও থাকে এভাবে তুমি ট্রিক দিয়ে মনে রাখতে পারো। ওকে, চলো কোশ্চেন নম্বর 8, এনিগমা, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হতভম্ব হয়ে যাওয়া, হতভম্ব। ঠিক আছে, হতভম্ব কি করে মনে রাখবো, কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে পারছো স্যার, পাজেল হবে। ট্রুথ মানে তো সত্য, হতভম্বের মধ্যে কিছু নেই, ফিয়ার মানে ভয়, ডিফিকাল্টি মানে সমস্যা, তাহলে পাজেল মানে একমাত্র হচ্ছে। কিভাবে মনে রাখবো? যদি বলে আরে ইনিমা, ইনিগমা, গটাকে উচ্চারণ করো না, ইনিমা, ইনিমা মানে কারো ধরে মা ছোটবেলায় কেউ দেখেনি, তার মা এসছে, হঠাৎ করে তার মার সামনে মা এসছে, ইনি আমার মা, ইনি মা, মানে সে পাজেল হয়ে যাচ্ছে, এই মাকে দেখে সে পাজেল, হতভম্ব। এভাবে মনে রাখতে পারো, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো কোন কারেন্টস, দেখো উত্তর হচ্ছে ওয়ার্ডের মধ্যে, উচ্চারণের মধ্যে তোমাদেরকে কিভাবে উচ্চারণ মানে ওয়ার্ড পড়িয়ে দিচ্ছি। দেখো কোন কার এন্স, কোন কারটা কার, এইভাবে মনে রাখো, কোন কারটা কার, কোন কার, কার মানে কি, কার মানে গাড়ি, কোন কারটা কার। ঠিক আছে, কোন কারটা কার মানে কোন কারটা কার সাথে যুক্ত, তাহলে যুক্ত ইংরেজি কি দেখো, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। কোন কারটা কার সাথে এগ্রিমেন্ট হয়ে আছে, চুক্তি হয়ে আছে। আমি তো হঠাৎ করে ধর আমার একটা গাড়ি, আমি পার্কে গেছি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি রেখেছি, তাহলে আমার সাথে আমি গিয়ে তো হঠাৎ করে যে কোনো গাড়ি নিতে পারি না, তাহলে আমার যে চুক্তিবদ্ধ যে গাড়িটা আমি সেটা নিতে পারি, যে আমার এটা আমার গাড়ি, এটা আমি করে কিনেছি, হ্যান ত্যান ব্যাপার, তাহলে যেটার সঙ্গে আমার এগ্রিমেন্ট থাকবে। কোন কারটা কার অর্থাৎ কোন কারেন্স, কোন কারেন্স, ঠিক আছে, মানে এটা চুক্তি। ঠিক আছে, চুক্তি, এটা বলতে পারো, এইভাবে মনে রাখতে পারো। অপশন 9 নম্বর কোশ্চেনের জন্য অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো সিজিএল এর 2011 সালে কোশ্চেন পড়েছে, আমি সিজিএল এর আর হচ্ছে এসএসসির যে পরীক্ষাগুলো 2011 সালে যে কোশ্চেন গুলো আসছে, ভোকাব গুলো সেখান থেকে তুলে নিয়ে এসেছি আর কি কিছু কিছু। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদের আমাকে কমেন্ট করো যে স্যার এই সিরিজটাকে কন্টিনিউ করো, তাহলে আমি কিন্তু কন্টিনিউ করব। ঠিক আছে, বাড়িয়ে যাবো, অবশ্য কন্টিনিউ করব, তবে সিনোনিমটা 100টা মতো করাবো, অ্যান্টোনিম করাবো, এইভাবে প্রত্যেকটা সিরিজ দেবো তোমাদের সামনে। ঠিক আছে, ইউটিউবে। আর দেখো ফোর বোর্ডিং, ফোর বোর্ডিং তাহলে কি হবে, এটা মানে হচ্ছে সতর্ক করা, সতর্ক। কোনটা হবে? ফোরকাস্ট মানে ঘোষণা করা, একটু দেখে এলাম। রিপিট মানে একটার পর একটা রিপিট করা, একের পর এক, যেটা বারবার করা হয়। ফেলিওর মানে ব্যর্থতা। অ্যালার্ম মানে কি? অ্যালার্ম মানে সতর্ক করা। তাহলে এবার দেখো কিভাবে মনে রাখবো, এটা তো অপশন নেই হবে, সবাই তো বুঝতে পারছি। ফোর বোর্ডিং, তাহলে দেখো বোর্ডিং এ যখন থাকবে, হোস্টেলকে কি বলে, বোর্ডিং বলে না, বোর্ডিং, 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 বোর্ডিং কি বোর্ডিং বলে মোটামুটি, যাই হোক না কেন, এই বোর্ডিং এ থাকতে গেলে সবসময় কি হয়, সবসময় দেখবে ঘন্টা পড়বে, বিকেলে ঘন্টা, খাওয়ার সময় ঘন্টা, তাহলে সবসময় অ্যালার্ম দিতেই আছে। এবং বোর্ডিং এর ছেলেমেয়েরা দেখবে বেশি পরিমাণে অ্যালার্ম ব্যবহার করে ভোরবেলা উঠে পড়াশোনার জন্য। হ্যাঁ, এই জন্য বলা হয় বোর্ডিং এ থাকতে গেলে অ্যালার্ম থাকতে হবে, অ্যালার্ম মানে সতর্ক থাকতে হবে, কেয়ার থাকতে হবে। এভাবে মনে রাখতে হবে ফর বোর্ডিং, বোর্ডিং মানে অ্যালার্ম। ওকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো অ্যাকুয়েন্ট, অ্যাকুয়েন্ট কোনটা হবে? অ্যাকুয়েন্ট হচ্ছে, দেখো অ্যাকুয়েন্ট মানে কি, পরিচিত, পরিচিত। ঠিক আছে, তাহলে পরিচিত কোনটা? এ কুইন, এ কুইন্ট, এ কুইন্ট। ঠিক আছে, এ কুইন, কুইন মানে কি রানী, রানী ধরো নতুন এসছে, এ কুইন কোনটা রানী, এই তো রানী, এক রানী, এক রানী, এক রানী, এক কুইন। ঠিক আছে, কুইন মানে রানীকে পরিচিত করাচ্ছে, পরিচিত হলে কি হয়, ইন্ট্রোডিউস, আর ইন্ট্রোডিউস মানে পরিচিত। অ্যাকোয়ার মানে অর্জন করা, তাই না, অ্যাপয়েন্ট মানে যুক্ত করা, অ্যারাউজ মানে ওঠা। ঠিক আছে, তাহলে কোনটা কি হবে, তাহলে ইন্ট্রোডিউস হবে এর সঠিক অ্যান্সার। এবার মনে রাখতে পারো, এ কুইন্ট মানে কুইনকে পরিচয় করাচ্ছে, ইন্ট্রোডিউস করাচ্ছে সবার সামনে, এই কুইন, এই তো কুইন। ঠিক আছে, এইভাবে মনে রাখার চেষ্টা করো, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বি বলছে রিলিজ, রিলিজ খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এটা খুব সুন্দর মনে আমি তোমাদের করিয়ে দেবো। দেখো জিডির পরীক্ষাতে তোমাদের কিন্তু রাইফেলম্যানে 2012-তে পরীক্ষা এসছে কিন্তু। ঠিক আছে, কিভাবে মনে রাখবো, দেখো রি যুক্ত ইলিশ, ইলিশ মাছ কেমন লাগে, ইলিশ মাছ খেতে কেমন লাগে, খুব এনজয় হয় না, টেস্টি হয়, ঠিক আছে টেস্টি হয়, কিন্তু ইলিশ মাছ খেতে কেমন লাগে, যদি ইলিশ মাছ তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করবে, এনজয় করবে, মানে খুব আনন্দ করবে, উপভোগ করবে। তাহলে এই রিলিজ থেকে হবে এনজয়, টেস্টি হবে না কিন্তু, খেয়াল রাখবে কিন্তু ইলিশ মাছ আবার টেস্টি করে দেবে না, তোমাদের এইভাবে মনে রাখতে হবে, ইলিশ মাছ পেলে খুব আনন্দ করবো। ঠিক আছে, খুব আনন্দ করবো, তার মানে এনজয় হবে। ঠিক আছে, এনজয় হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন 12 দাগের আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো ডেপ্লয়মেন্ট, ডেপ্লয়মেন্ট কোনটা হবে, দেখো ডেপ্লয়মেন্ট যদি তুমি ভাবো এমপ্লয়মেন্ট,
এমপ্লয়মেন্ট, এবং যে কোনো ওয়ার্ডের সাথে যদি ডি যুক্ত থাকে, ডি, সেই ওয়ার্ডটার মানে কিন্তু নেগেটিভ বোঝায়, সেই ওয়ার্ডটার মানে নেগেটিভ। দেখো তাহলে ডি তে এমপ্লয় হচ্ছে না, ডি মানে কি এমপ্লয়মেন্ট মানে যুক্ত থাকা, কাজে যুক্ত থাকা, তাহলে ডি যুক্ত করা মানে কাজে যুক্ত হচ্ছে না, তাহলে কাজে যুক্ত না হওয়ার জন্য লোকেরা কি করছে, লোকেরা দেখো স্টেশনিং মানে স্টেশনের জন্য হকারিগিরি করছে, কেউ উমুকটা ব্যক্তি করছে, কেউ তুমুকটা ব্যক্তি করছে, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ ডিপ্লয়মেন্ট হলে হয়ে যাবে স্টেশনিং, মানে ডিপ্লয় মানে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের সঙ্গে ডি যুক্ত আছে, ডি মানে কি এমপ্লয়মেন্ট হচ্ছে না, তার জন্য ছেলেমেয়েরা স্টেশনে গিয়ে ভিক্ষা করছে, তারপরে কেউ দোকান খুলে বসেছে, হ্যাঁ, নানা রকম ভাবে স্টেশনে গিয়ে এ করছে, হয়ে গেল। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এইভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো ব্রিস্ক, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটাও দেখো জিডি রাইফেল মানে পরীক্ষা পড়েছে 2012 সালে, কি করতে হবে, কি হয় মনে রাখবে, দেখো কেউ যদি ব্রিজ মানে কেউ যদি বিষ খায়, বিষ মানে বিষ খায়, তাহলে কি হয় বলো, বিষ খালে কি হবে, তাকে কুইক কি করতে হবে, কুইক, বিষ খায় মানে বিষ খেয়েছে মানে কি রিস্ক হয়েছে, বিষ খেয়েছে মানে রিস্ক হয়েছে, রিস্ক হয়েছে মানে তাড়াতাড়ি করে কি করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো কিছু মানে দেখো, আমি এটা বিষ মানে তাড়াতাড়ি, আমি এভাবে পড়াচ্ছি না যে কিভাবে মানে তুমি জানো কি না জানো, ট্রিক দিয়ে সম্পূর্ণ পড়াচ্ছি, সুন্দরভাবে পড়ো, ক্লাসটাকে এনজয় করো, ভালো লাগলে লাইক করে দিও। লাস্ট কোশ্চেন আজকে এটা করাবো, এরপরে আমার আরো কোশ্চেন রয়েছে, 50 কোশ্চেন রয়েছে, তারপর আবার কালকে করাবো, ঠিক আছে, আগামীকাল ক্লাসে করাবো। দেখো কি বলছে, কন্ডান, এই যে ওয়ার্ডটা যদি ভাবো মানে ভেঙে ফেলো, কোন দান মানে এটা এইভাবে মনে রাখো, কোন লোক দান করবে, কোন লোক, কোন লোক দান করবে, তাহলে যারা দান করবে তাদের কি হবে, তাদেরকে কি করতে হবে, ওভারলুক করতে হবে, আগে থেকে দেখতে হবে। যে আমরা যখন দেখলাম যে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, মন্দিরে যারা দান করে তাদেরকে কি করা হয়, তাদেরকে একটু এক্সট্রা চোখে দেখা হয়, ওভারলুক করা হয়, ঠিক আছে, এই লোক অমুক দান করেছে, এই লোক এই দান করেছে, এইভাবে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। কোন লোক দান করেছে তাদেরকে ওভারলুক করব, মানে যেভাবে দেখি তার থেকে বেশি বাড়িয়ে দেবো। যারা দান করে তাদেরকে তুই ভুলে যাবে, সম্ভব নয়। ইগনোর করবে, অবহেলা করবে, সম্ভব নয়, তাই না। তাহলে ফরগিভ করবে, ক্ষমা করে দেবে, ক্ষমা করা কে, দান করছে, দান করে কি করে ক্ষমা করবে, তাহলে অলরেডি ওভারলুক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 15 নাম্বারের কোশ্চেনের জন্য আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে ট্রিক দিয়ে প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমি বোঝাবো, এবং তোমাদের ক্লাসটা যদি তোমরা কন্টিনিউ রাখতে চাও, তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করো, এবং এভাবে ক্লাসটাকে এনজয় করো, ঠিক আছে, এবং ভোকাবটাকে নিজের মধ্যে স্ট্রং করো, হাতিয়ার তৈরি করো। কারণ জিডি এসএসসির কোশ্চেন করতে গেলে, এসএসসির কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদেরকে মোস্টলি ভাবে একদম ভোকাবের প্রতি খুবই স্ট্রং হতে হবে, ভোকাব থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে টাটা বাই বাই, আবার পরের দিন ক্লাসে দেখা হবে, ঠিক আছে। 16 থেকে পরের দিন আলোচনা করবো, একদম দেখা যাক কতগুলো হয়, 20, একদম পুরো 50 কোশ্চেন রেখেছি এখানে, 50 নাম্বার কোশ্চেন আছে, একদম তোমাদের শেষ পর্যন্ত করাবো। চলো কথা না বাড়িয়ে আজকে টাটা, আবার পরের দিন দেখা হবে।